কোনটা কোনটা রে? এটা এটা বাজা না করা যাবে। হরে কৃষ্ণ, হরি বল। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। ওই ভাগবতমটা ভেতরে, ভাগবতমটা ভাগবতমটা। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। কত নিদ্রা যাও মায়া, পিশাচির কোলে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভজিব ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভারে। তোমারে লোহিতে আমি হইন অবতার, তোমারে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, ভকতি বিনোদ প্রভু সেই হরি নাম মন্ত্র লহিল মাগিয়া। আর জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। জীব জাগো, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন,
যমুনা তীর বনচারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব সুন্দর, রাধা মাধব সুন্দর, রাধে রাধে। জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, হরি বল নিতাই। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌড়কথা ধামোদায় নগর গ্রামতারিণে। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 18 নম্বর অধ্যায় 43 নম্বর শ্লোক। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। অলক্ষ্যমানে নরদেব নামিনী রথাঙ্গ পানো অয়ম অঙ্গলোক তদা হি চৌর প্রচুর বিনঙ্খতি অরক্ষমান অবিবরু তব খনাত 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 হিয়টা অবিবরুথবৎ অবিবরুথবৎ অরক্ষমান অবিবরুথবৎ খনাত। অলক্ষ্যমানে নরদেব নামিনী রথাঙ্গপানো অয়ম অঙ্গলোক তদা হি চৌর প্রচুর বিনক্ষতি অরক্ষমান কেমন লিখছে অবিবরুথবৎ, থটা এমন লিখেছে না, অবিবরুথবৎ খনাত। বলেন, আর বলবো না, বলেন।
কেউ বলবে না কি? অনুবাদ। হে বৎস, চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা। সেই রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন মেষপালের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্ব করে। রাজাকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি বলা হয়, কারণ তাকে প্রজা পালনরূপ ভগবানের গুণাবলী অর্জন করবার শিক্ষা লাভ করতে হয়। ভগবান কর্তৃক কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল ভগবানের প্রকৃত প্রতিনিধি মহারাজ যুধিষ্ঠিরের সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য। সামরিক তেজে তেজস্বী রাজা যখন যথাযথভাবে সংস্কৃতি এবং ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত হন, তখন তিনি একজন আদর্শ রাজা হন। শিক্ষাহীন এবং দায়িত্বহীন তথাকথিত প্রজাতন্ত্র থেকে নিজতন্ত্র অনেক ভালো। আধুনিক যুগে প্রজাতন্ত্রে চোর এবং দুর্বৃত্তরা নেতৃত্বের আসনে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে, এবং যে সমস্ত চোর এবং দুর্বৃত্তরা সফল হচ্ছে তারা জনসাধারণের যথাসর্বস্ব আত্মসাৎ করছে। একজন সুশিক্ষিত সম্রাট শত শত নিষ্কর্মা দুর্বৃত্ত মন্ত্রীদের থেকে অনেক ভালো, এবং এখানে ইঙ্গিত করা হয়েছে যে মহারাজ পরীক্ষিতের মতো রাজতন্ত্রের উচ্ছেদের ফলে জনসাধারণ কলির অজস্র আক্রমণের শিকার হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে প্রজাতন্ত্রের মহিমা যতই ঘোষণা করা হোক, তার ফলে জনসাধারণ কখনো সুখী হয় না। রাজাহীন এই প্রকার শাসন ব্যবস্থার কুফল পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণিত হয়েছে। তো এই যে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, তো এই কথাগুলো শমীক ঋষি তার পুত্র শৃঙ্গিকে বলছেন। যখন পরীক্ষিত মহারাজকে শৃঙ্গি অভিশাপ দিয়েছিল, তো পরীক্ষিত মহারাজ ছিলেন সম্পূর্ণ ধার্মিক এবং তিনি রাজর্ষি, রাজারূপ ঋষি, রাজত্ব করতেন কিন্তু অন্তরে ঋষির ভাব। সেজন্য তিনি বলছেন এখানে চক্রধারী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রতিনিধি হচ্ছেন রাজা। তারই প্রতিভু হিসেবে তিনি শাসন করছেন। কীরকম না, ধর্মের পরিপ্রেক্ষিতে ধর্ম রক্ষা হয়। তৎকালীন সময়ে পুরাকালে এরকম রাজারা তখন থাকতেন। এই যে আমরা যে দ্বাদশ মহাজন দেখছি, এদের মধ্যে অনেকেই রাজা আছেন। জনক মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ, এরকম অনেক রাজার নাম আমরা পাই। শুধু নাম নয়, তাদের কার্যকলাপ, ওনাদের পৃথু মহারাজ কার্যকলাপও আমরা জানতে পারি শ্রীমদ্ ভাগবতম থেকে। সেখানে ওরা কীভাবে ওনারা রাজত্ব পরিচালনা করেছিলেন। তো আমাদের কি করা উচিত? মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তো প্রভুপাদ সেখানে তাৎপর্য সেই জন্য বলছেন যে সামরিক তেজে তেজস্বী রাজা যখন যথাযথভাবে সংস্কৃতি এবং ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত হন, তখন তিনি একজন আদর্শ রাজা হন। তাহলে রাজাকে বৈদিক সংস্কৃতি জানতে হবে, তার সঙ্গে ভগবত ভক্তি সম্বন্ধে ওনার কোনো সম্যক জ্ঞান থাকতে হবে, এবং শুধু তাই নয়, নিজে সেটা আচরণ করবেন এবং জনসাধারণের মধ্যে সেটা তিনি তুলে ধরবেন সেটাকে করবার জন্য। এবং তখন কি হবেন? তিনি একজন আদর্শ রাজা বলে পরিগণিত হবেন। কিন্তু বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজার কার্যকলাপ কীরকম, সেটা প্রভুপাদ এখানে ভালো করে তুলে ধরছেন। প্রভুপাদ একদম সরলভাবে বলে দিয়েছেন চোর, দুর্বৃত্ত। এটা প্রভুপাদ শুধু নয়, এটা ভাগবতমে বর্ণনা করা হয়েছে। এরকম রাজাতে কি হবে? সমস্ত দেশ ছেয়ে যাবে। তো এখন আমাদের কি হচ্ছে? প্রভুপাদ এক জায়গায় বলছেন, এই ডেমোক্রেসি বলছে না, গণতন্ত্র, ডেমোক্রেসি। প্রভুপাদ বলছে ডেমন ক্রেজি। ডেমন মানে হলো দৈত্য, ক্রেজি মানে তার একদম বিকৃত মস্তিষ্ক। এখন ডেমোক্রেসির নামে কি হচ্ছে আমাদের? ডেমোক্রেসির সংজ্ঞা কি? ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তাই তো? জনগণের জন্য, জনগণের দ্বারা।
এখন তো কোনোটাই হয় না। ভোটটা কি হয়েছে আমাদের এখন নামকে বাঁচতে, তাই না? দিতে হয়, না তো আমাদের নাগরিকত্ব থাকবে না, বিভিন্ন জায়গার আমাদের ভোটার কার্ড ল্যাপস হয়ে গেলে অনেক সমস্যা হবে না? ওই জন্য একটা ছাপ্পা মেরে আসি আমরা, কিন্তু সেটার কোনো সুফল আমরা অর্জন করতে পারি না। প্রতি মুহূর্তে জনগণ কি ভীত, বিশেষ করে যারা সাধু প্রকৃতির ব্যক্তি, তারা কি হচ্ছে সব থেকে বেশি পরিমাণে নিপীড়িত হচ্ছে এবং শোষিত হচ্ছে বর্তমান কি রাজার দ্বারা, বর্তমানে শাসকদের দ্বারা। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন করা হচ্ছে, জনগণ বসাচ্ছে, তারপরে কি হচ্ছে, জনগণের টাকা পয়সা, এখানে লিখছে প্রভুপাত, জনগণের যথা সর্বস্ব আত্মসাৎ করছে। তা কি হচ্ছে, যত সর্বস্ব তারা আত্মসাৎ করছে। তো সেই জন্য যে রাজা বা বিশেষ করে যে কোনো জায়গায় যে নেতৃত্ব দেবেন, সেই নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কেমন হতে হবে সেটা প্রভুপাত বলছেন। সেই নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের, রাজা বা যে কোনো জায়গারই নেতা, একজন যে লিড করবেন যে কোনো জায়গার, কোনো সোসাইটি হোক, কোনো ক্লাব হোক, যে কোনো জায়গার, তাদের কীরকম হতে হবে, তাদের যথাযথ সংস্কৃতি সম্পন্ন হতে হবে এবং আধ্যাত্মিকতা থাকতে হবে। আধ্যাত্মিকতা না থাকলে কি হবে, সব মানুষ পশুতুল্য হয়ে যাবে। বলছে না, ধর্মেন হীনা পশুভি সমানা। যদি ধর্ম রক্ষা না হয় তাহলে মানুষ কি হবে, পশুতুল্য হয়ে যাবে। তা প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে একটা ঘরের মধ্যে অনেকগুলো কুকুরকে যদি আটকে রাখা হয়, কি হবে, ওরা শান্তিতে থাকতে পারবে? একটা ঘরের মধ্যে ধরুন অনেকগুলো কুকুরকে আটকে রাখা হয়েছে, ওরা কি করবে, একে অপরের সঙ্গে ঝগড়া করবে, করবে না, ঘেঘো করবে, ঝগড়া করবে, শান্তিতে থাকতে পারবে না। কেন কি, তাদের কোনো ধর্মচর্চা নেই। তো বর্তমান যুগে কী হয়েছে, এখন মানুষেরা এরকম হয়ে উঠেছে, ধর্মচর্চা নেই, ধর্ম রক্ষার কোনো নাম নেই। উল্টো ধর্মকে, যারা ধর্ম করছে, যারা ধর্ম রক্ষার জন্য চেষ্টা করছে, তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। এটা হলো বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি। তো সেই জন্য সেই কালে ছিল রাজতন্ত্র, পরবর্তীকালে রাজতন্ত্র আস্তে আস্তে খারাপের দিকে যায়, পরবর্তীকালে, পুরাকালে নয়, পরে তারপরে হয় একতন্ত্র, এখন গণতন্ত্র। কিন্তু যে তন্ত্রই থাক, আমাদের কি করতে হবে, সেই সব তন্ত্রেই আমাদের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতাকে প্রাধান্য দিতে হবে। না হলে কি হবে, না হলে আমরা কখনোই উন্নতি লাভ করতে পারবো না। এটা আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা চিন্তা করি, যদি আমাদের একটা মানুষ যদি ব্যক্তিগত জীবনে চিন্তা করে, অনেক বড় দেশ সোসাইটি বাদ দিন, যদি আমরা নিজেদের জীবনটা দিয়ে চিন্তা করি, নিজেদেরকে দিয়ে চিন্তা করি, তাহলেও দেখতে হবে সেখানে যদি আমাদের সংস্কৃতি না থাকে, আমাদের ধর্ম না থাকে, তাহলে আমাদের জীবন কেরম হবে, আমাদের জীবনে ওই চোর লুটেরাদের মতো পরিণত হবে, আমরা বোহেমিয়ান হয়ে যাব। দেখতে পাচ্ছি না আমরা বর্তমানে যে কীরকম পরিস্থিতি সমাজের, সেখানে কোনো ধর্মে, নিজেদের একটা ব্যক্তির জীবন চিন্তা করে, সেখানে ধর্মের কোনো স্থান নেই, সংস্কৃতি নেই, সঠিক কালচার নেই। মানুষ কি হচ্ছে, সব অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে, না, অসামাজিক হয়ে যাচ্ছে, হয়ে কি করছে, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা যারা ধর্মের আশ্রয় আছি, তারা কি করছে, চেষ্টা করছি অ্যাটলিস্ট যাতে আমরা সঠিক জীবনযাপন করতে পারি। তাই আমাদেরও অনেক কর্তব্য আছে, আমাদের ভক্তদেরও কিন্তু অনেক কর্তব্য। তো ভক্তদের আচার আচরণ এমন হতে হবে যেটা সমাজের কাছে একটা আদর্শ হয়, যেটা সমাজের কাছে একটা আদর্শ ধারণ করতে পারে। তাই জন্য আমরা যখন শুধু মন্দিরে নয়, আমরা যখন বাইরে বেরোবো, আমরা যখন কারোর সঙ্গে মেলামেশা করব, আমরা যখন কোথাও যাব, কোনো জায়গায় সঙ্গে গেলাম বা কোথাও গেলাম, সেখানে সমস্ত ক্ষেত্রেই আমাদের আচরণটা সেরকম হওয়া দরকার যাতে সেই দেখে মানুষ শিখতে পারে যে না, যে ভক্তের মতোই, সে ভক্তকে দেখে আমার মনে না হয় সাধু বেশে কতগুলো এলোমেলো লোক বসে আছে। এইরকম যদি মনোভাব হয় তাহলে কিন্তু হবে। তাই জন্য আমাদেরকেও এই ভাগবতমের শিক্ষা খুব সঠিকভাবে অর্জন করতে হবে। এই ভাগবতমের শিক্ষা, গীতার শিক্ষা থেকে আমরা কেবলমাত্র, চৈতন্য চরিতামৃতের শিক্ষা, এসব থেকে কেবলমাত্র আমরা সঠিক আধ্যাত্মিকতা লাভ করতে পারবো। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইসব গ্রন্থগুলো ভালো করে পড়তে হবে এবং নিজের জীবনটাকেও সেইভাবে গড়ে তুলতে হবে, এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের ভগবত ভক্তির মধ্যে, নববিধা ভক্তির মধ্যেও আছে যে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা, এটা একটা পদ্ধতি। তো সেই জন্য আমরা আমাদের নিজেদের জীবনকে, নিজেদের সঙ্গকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সঠিক ধর্মচর্চা করতে হবে। যেমন শাস্ত্রে নির্দেশ দিয়েছে, মন গড়াভাবে চললে হবে না।
আমার যেমন মনে হলো তেমন চললাম, তাহলে হবে না। যেমন শাস্ত্রে নির্দেশ দিয়েছে তো সেইভাবে আমাদেরকে কী করতে হবে, চলতে হবে। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ভক্তরা, আমরা ভক্তি করছি কিন্তু নিজের সিদ্ধান্ত অনুযায়ী, গুরুদেবের সিদ্ধান্ত, প্রভুপাদের সিদ্ধান্ত, আচার্যদের সিদ্ধান্ত অনুযায়ী নয়। তার ফলে কী হবে, এই যে আমরা এরকম দেশের যেমন অবস্থা, আমাদের ব্যক্তিগত জীবনে সেরকম হয়ে পড়বে, আস্তে আস্তে আমাদের সংঘের মধ্যেও সেরকম হবে। সেই জন্য আমাদের সংঘকে রক্ষা করার দায়িত্ব ভক্তদের। সোসাইটিকে কে রক্ষা করবে? যারা সোসাইটিতে আছে তারা রক্ষা করবে, তাই তো? সোসাইটির মান, সম্মান, মর্যাদা, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্যেকটা ভক্তেরই রয়েছে। কিভাবে? তার নিজের আচরণের মাধ্যমে, যেটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। তা যদি আমার আচরণ যদি ঠিক না হয়, তাহলে আমাকে দেখে আর কি শিখবে? আমি আর কি করে সোসাইটির মান মর্যাদাকে রক্ষা করতে পারবো? সেই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে। যত দিন যাবে ভালো হবে না, দিন যাবে, যুগ যত দিন এগাবে, আজ থেকে 5 বছর আগে যেমন ছিল 5 বছর পর চেঞ্জ হয়ে গেছে, আরও 5 বছর পর আরও চেঞ্জ হবে। 20 বছর আগে যেমন ছিল তেমন নেই এখন সমাজটা, তাই তো? ভালো হবে না, সমাজ এরকমই চলবে, কিছু করার নেই। কলির প্রভাবে এগুলো এরকম হবে। কিন্তু আমরা যারা অ্যাটলিস্ট ভক্তি জীবনে যুক্ত রয়েছি, তাই আমাদের একটু বিবেচনা করে থাকা দরকার, যেন আমরা আমাদের দ্বারা কখনোই এই ধর্মের হানি না হয়, ধর্মটা যেন রক্ষা হয়, এবং সোসাইটির মান, যেটা ইসকন একটা কি সোসাইটি, ইসকন একটা সম্পূর্ণ ধার্মিক সোসাইটি। সবসময় ইসকন সবসময় ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করছে। কিভাবে সমস্ত জায়গায় ধর্মের প্রচার হবে, ধর্ম রক্ষা হবে, এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষ জীবনযাপন করবে, সেটা ইসকন চেষ্টা করছে। এবং সেটাকে শুধু ইসকন প্রভুপাদের চেষ্টা করেছেন, তার সঙ্গে প্রভুপাদকে সহযোগিতা করবার জন্য আমাদেরও সচেষ্ট থাকতে হবে। না হলে কি হবে? না হলে আমরা এগাতে পারবো না এবং আমরা পিছিয়ে পড়ব। তো তাই নয়, সোসাইটির একটা বদনামও হবে। তাই আমাদের ভক্তদের খুব গুরুত্বপূর্ণ সহকারে এগুলো বিবেচনা করা দরকার, এগুলো অধ্যয়ন করা দরকার। শুধু অধ্যয়ন নয়, এগুলো মন্থন করা দরকার, হৃদয়ে চিন্তা করা দরকার। খালি পড়ে গেলে হবে না, মনের সঙ্গে কথা বলতে হবে যে সত্যি আমার দ্বারা কি হচ্ছে না হচ্ছে না। যদি না হয় তাহলে চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে না, কোন জায়গাটা হচ্ছে না, কোন জায়গাটা আমার সমস্যা হচ্ছে, সেই জায়গাটাকে আমার রেকটিফাই করতে হবে। রেকটিফাই করে আমাদেরকে ভক্তিপথে সঠিকভাবে এগিয়ে যেতে হবে। না তো আমাদের এই জীবনে যুক্ত হয়ে লাভটা কী হলো? বাইরেই থাকতে পারতাম আমরা, তাই না? সেই জন্য খুব শুধু মন্দির নয়, সমস্ত গৃহস্থ ভক্তদেরও এটা চিন্তা করা কর্তব্য। করলে কি হবে, আমাদের যে উদ্দেশ্য নিয়ে আসা, সেই উদ্দেশ্যটা কি হবে, আমাদের চরিতার্থ হবে। না তো আমাদের সব কিছু বৃথা হয়ে গেল আর কি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, এই জানি তাই গৌর প্রেমানন্দে।